আজকের পর্বে দেখা যাবে সহদেব তার দলবদে বলে দিচ্ছে তাড়াতাড়ি মালগুলো পাচার করতে হবে। এই কথা শুনে সবাই কাজে লেগে পড়ে। ওইদিকে রাঙা তার টিম নিয়ে সেখানে উপস্থিত হয় আর সবাই মিলে নিজেদের জায়গায় দাঁড়িয়ে যায়। তখন সেই দলের লিডার গুলি চালাবে। রাঙা বলছে, না রে, এখন গুলি করিস না। গুলি করলে ভেতরের যে পান্ডাগুলো আছে সেগুলোকে আমরা ধরতে পারবো না। আমার মনে হচ্ছে ভেতরে আরও কেউ আছে। তখন সেই লিডারটা বলছে, আমি কি তোর কথা শুনবো নাকি? তোকে কি বলেছে কোনো কথা বলতে? তখন রাঙা বলছে, আমার কথা শোন, আমি এসব মিশন অনেকবার গিয়েছি, তাই আমি জানি ভেতরে যে লোকগুলো আছে তাদেরকে আমরা ধরতে পারবো না। তুই আমার কথা শোন, গুলির শব্দে ওরা পালিয়ে যেতে পারে। এই কথা শুনেই পাশে থাকা একজন বলছে, রাঙা কিন্তু একদম ঠিক কথা বলছে, ওর কথা শোনাই এখন আমাদের দরকার, কারণ ও একদম ঠিক কথাই বলছে, গুলির শব্দে ওরা পালিয়ে যাবে। এই কথা শুনে তখন লিডারটা অনেক রেগে যায়, তারপরও কিছু বলতে পারে না। তারপর রাঙা বলছে, তোরা এখানটায় দাঁড়া, আমি একটু এগিয়ে দেখছি। তারপর রাঙা এগিয়ে গিয়ে দেখতে পায় সেখানে সেই লোকগুলো মালপত্রগুলো বের করছে। আর ওইদিকে দেখা যাবে রাঙা নিজে তীরধনুক দিয়ে একজনের পায়ে তীর মারতেই সেই লোকটা জোরে চিৎকার করে। এইদিকে সহদেবও ভেতরে থেকে সেই চিৎকারের শব্দ শুনতে পায়। শব্দ শুনে অবাক হয়ে তাকিয়ে আছে। ওইদিকে রাঙা দাঁড়িয়ে আছে আর লোকগুলো বেরোনোর অপেক্ষায়। আর ওই লোকটাকে, যে লোকটাকে তীর মেরেছে, সেই লোকটা ব্যথায় ছটপট করতে থাকে আর নিচে লুটিয়ে পড়ে। তারপর আরও একজন আসে সেই লোকের চিৎকার শুনে। তখন রাঙা সেই লোকটাকেও তীরধনুক দিয়ে অ্যাটাক করে, সেই লোকটাও ব্যথায় চিৎকার করতে থাকে। এইদিকে রাঙা তার লিডার বন্দুক নিয়ে দাঁড়িয়ে আছে, সেই লোকগুলো কখন বেরোবে সে অপেক্ষায়। ওইদিকে দেখা যাবে সহদেব একজনকে বলছে, বাইরে চিৎকার কেন, বাইরে গিয়ে দেখতো। তখন সেই লোকটা বলছে, আপনি কোনো চিন্তা করবেন না দাদা, আমি গিয়ে দেখছি। এই কথা বলেই বাইরে বেরিয়ে গিয়ে দেখতে পায় সেই আগেকার লোকগুলো মাটিতে লুটিয়ে চিৎকার করছে, তাদেরকে কেউ তীরধনুক দিয়ে মেরেছে। এটা দেখে ভীষণ ভয় পেয়ে যায়। ওইদিকে সহদেব নিজের বন্দুক বের করে দাঁড়িয়ে আছে, বুঝতে পেরেছে তাদেরকেও অ্যাটাক করা হয়েছে। ওইদিকে রাঙা বাইরে বেরোনো সেই লোকটাকেও তীরধনুক দিয়ে মারে। আর এদিকে আরেকজন থাকে। তখন সেই লোকটা বলছে, দাদা আপনি চিন্তা করবেন না, আমি গিয়ে দেখছি বাইরে কি হয়েছে। এই কথা বলে সেই লোকটাও বাইরে যায় আর গিয়ে দেখতে পায় সবাই মাটিতে পড়ে আছে আর সবাই ব্যথায় কাতরাচ্ছে। আর দেখতে পায় সবাইকে তীরধনুক দিয়ে মারা হয়েছে। আর তারপর ওই লোকটা আশেপাশে দেখতে থাকে, কাউকেই দেখতে পায় না। ঠিক তখনই আড়াল থেকে রাঙা তীরধনুকে সেই লোকটাকেও মারে। জোরে চিৎকার শুনে সহদেবও ভয় পেয়ে যায়, ভয় পেয়ে দরজার দিকে তাকিয়ে আছে। এই দিকে দেখা যাবে রাঙা তার দলের সেই লিডারকে ইশারা করছে সবাইকে চলে আসতে। এইদিকে সহদেব বুঝে যায় তাদেরকে কেউ অ্যাটাক করছে। আর তখন সহদেব তো ভয় পেয়ে দাঁড়িয়ে আছে। আর তখন সেই মালগুলো কাছে গিয়ে বলতে থাকে, এতগুলো টাকার মাল, কোটি কোটি টাকার মাল, এগুলোকে এখানে ফেলে রেখে যাওয়া যাবে না, না কিছুতেই যাওয়া যাবে না। ওইদিকে দেখা যাবে রাঙাদের টিম মেম্বারগুলো সবাই চলে এসছে ভেতরে। যাদেরকে রাঙা তীরধনুক দিয়ে মেরেছে তাদেরকে এসেই বন্দুক দিয়ে ইশারা করে দাঁড়িয়ে আছে, সবাইকে ঘিরে ফেলেছে। ওইদিকে সহদেব নিজে তো বলতে থাকে, এই মালগুলো আমাকে যে করেই হোক পিছনের দরজা দিয়ে বের করতেই হবে, পিছনের দরজা দিয়ে এগুলো পাচার করতেই হবে। এ কথা বলে মালপত্রগুলো তুলতে থাকে। তখনই রাঙা চলে আসে। রাঙা এসে সহদেবের সামনে একটি তীরধনুক চেক করে। তখন সহদেব রাঙাকে দেখেই সেই লোকটার কথা মনে করে। সেই লোকটা বলেছিল জঙ্গলে একজন তীরন্দাজ এসেছে। তখন দেখা যাবে রাঙা তো সহদেবকে চিনে ফেলে। রাঙা বলছে, তুই তার মানে সব কিছুর পেছনে তুই আছিস? আমাদের জঙ্গল থেকে পালিয়ে তুই এই জঙ্গলে এসে এখানে হাতির দাঁত চুরি করে বাইরে পাচার করছিস? আমি তো তোকে ছাড়বো না। এই কথা বলতেই তখন দেখা যাবে সহদেব নিজের বন্দুকটা বের করে রাঙার দিকে তাক করে আছে। রাঙা তখনই নিজে তীরধনুক দিয়ে সহদেবের হাতে বাড়ি দিতেই সহদেবের হাত থেকে সেই বন্দুকটা পড়ে যায়। ব্যথায় কাতরেতে থাকে সহদেব। এইদিকে রাঙা বলছে, কিছুতেই পালাতে পারবি না, তোদেরকে আমি পুলিশও ধরিয়ে দেবো, অনেক অপরাধ করেছিস, আর কোনো অপরাধ করতে দেবো না আমি তোদেরকে। এ কথা বলে হাতে তীর মারে। রাঙা ব্যথায় কাতরেতে থাকে সহদেব। তখন রাঙা সবাইকে বলছি, তোরা ভেতরে আয়, পালের গোদাটাকে ধরতে পেরেছি, তোরা তাড়াতাড়ি চলে আয়। তখন নিচে থাকা বালি হাতে নিয়ে সহদেব রাঙার চোখে মুখে ছিটিয়ে দেয়। ছিটিয়ে দিয়ে সেখান থেকে সহদেব পালিয়ে যায়। রাঙা তো কিছুই দেখতে পায় না। তখনই রাঙার ডোরে সেই লোকগুলো চলে আসে, মেয়েগুলো এসে রাঙার এই অবস্থা দেখে রাঙাকে বলছে, রাঙা তোর কি হয়েছে? রাঙা বলছে, আমি ওই লোকটাকে চিনি, ওই লোকটা আমাদের গ্রাম থেকে পালিয়ে এখানে এসে ভণ্ডামি করছে, ও পালিয়ে গেছে, তোরা তাড়াতাড়ি যা, না হলে পালিয়ে যাবে। এই দিকে দেখা যাবে একলব্য নিয়েছিল। রাঙার একটা স্বপ্ন দেখতে পায়, রাঙাকে কিছু গুন্ডারা ঘিরে ধরে আছে। এইটা দেখে একলব্য ভয়ে চিৎকার করে উঠে বলছে, এ কি, আমি রাঙাকে নিয়ে এত খারাপ স্বপ্ন কেন দেখলাম? ঠিক আছে তো রাঙার তো কিছু হয়নি, আবার না হলে এতটা খারাপ স্বপ্ন আমি কেন দেখলাম? এই কথা বলে একলব্য নিজের মোবাইলটা বের করে সম্রাটকে ফোন করেছে। ওইদিকে সম্রাট ঘুমিয়েছিল, ফোনের শব্দ পেটে উঠে বসে ফোনটা রিসিভ করে। তখন একলব্য বলছে, আপনি কি এখনো রাঙার সাথে জঙ্গলে আছেন?
সম্রাট বলছে, এটা আপনি কেমন কথা বললেন? রাঙা তো ওখানে চাকরি করে, আমি তার ওখানে চাকরি করি না যে ওখানে থাকবো। আমি রাঙাকে পৌঁছে দিয়ে বাড়িতে এসে ঘুমিয়েছিলাম, আপনার ফোন পেয়ে জাগলাম। তখন একলব্য বলছে, আসলে আমি একটু রাঙার সাথে কথা বলতে চাইছিলাম, যদি একটু সম্ভব হয় আপনি কি একটু ফোন করবেন রাঙাকে? সম্রাট বলছে, কিছু হয়েছে কি? তখন একলব্য বলছে, না কিছু হয়নি, তবে আমার একটু কথা বলতে ইচ্ছে করছে রাঙার সাথে, আপনি কি একটু যোগাযোগ করার চেষ্টা করবেন? তখন সম্রাট বলছে, এখন তো মাঝরাত, মনে হচ্ছে ঘুমোচ্ছে, আর তারপরও আমি চেষ্টা করে দেখছি। এই কথা বলে একলব্যের ফোনটা রেখে রাঙার নাম্বারটা বের করে রাঙাকে ডায়াল করে। তখন দেখা যাবে রাঙা কিছুতেই ফোনটা রিসিভ করছে না। এরপর সম্রাট আবারও একলব্যকে ফোন করে। একলব্যকে ফোন করে বলছে, এখন মনে হচ্ছে ঘুমোচ্ছে, ফোনটা তুললো না রাঙামতি। তখন একলব্য বলছে, আপনি সত্যি বলছেন তো? ফোনটা তোলেননি তো? নাকি ফোনটা তুলে বলেছে যে ও আমার সাথে কথা বলতে চায় না? সম্রাট বলছে, আপনার একটা দোষ, জানেন তো? আপনি সব সময় রাঙাকে দোষারোপ করেন, ভুল বোঝেন, কিন্তু আপনি এটা মানতে চান না যে আপনার কারণে রাঙামতি খুব কষ্ট পেয়েছে। আপনার কারণে মানুষ কষ্ট পায়, সে কারণে আপনার কাছ থেকে দূরে সরে যেতে চায়। আপনি আমাকে নিয়ে আর রাঙাকে নিয়ে যে ভুল ধারণাটা ভেবে আছেন, সে কারণেই কিন্তু রাঙামতি আপনার থেকে দূরে চলে গেছে। এই কথা বলেই সম্রাট ফোনটা রেখে দেয়। তখন একলব্য হ্যালো হ্যালো বলছে, কিছুতেই কথা আসছে না। তখন বুঝতে পারে ফোনটা রেখে দিয়েছে। রেগে গিয়ে ফোনটা ফেলে দেয় একলব্য। রাঙার কথায় তখন ভাবতে থাকে। রাঙা বলেছে, তুই যে কষ্টটা আমাকে দিয়েছিস, সেই কষ্টটা আমার খুব গভীরে লেগেছে রে, সে কারণে আমি তোর কাছে থাকতে চাই না, তোর থেকে অনেক দূরে চলে যাব। রাঙার কথায় ভাবতে থাকে একলব্য। ওইদিকে বৃন্দাকে খাবার দিয়েছে পাঞ্চালি আর সব্য। বৃন্দাকে পাঞ্চালি বলছে, তুমি আস্তে খাও, তোমার গলায় আটকে যাবে। সব্য বলছে, হ্যাঁ সেই তো, আপনি এভাবে খাচ্ছেন কেন? আপনি একটু আস্তে খান, আপনার গলায় আটকে যাবে, আপনি জল খেয়ে নিন। তখন বৃন্দা বলছে, দুদিন কিছু খাইনি রে, দুদিন কিছু না খেয়েছিলাম, এখন খাবার পেয়েছি, তোদেরকে অনেক ধন্যবাদ। তোরা যদি না থাকতি তাহলে যে আমি আশ্রয় পেতাম না, খাবারও পেতাম না। সব্য বলছে, পৃথিবীকে এখনো কিন্তু ভালো মানুষ আছে। তখন বৃন্দা খাবার ছেড়ে পাঞ্চালির পায়ে গিয়ে পড়ছে, বলছে, তোদেরকে অনেক ধন্যবাদ। পাঞ্চালি নিজের থেকে ছাড়িয়ে বলছে, আপনি খান না, আপনি কেন এভাবে পায়ে পড়ছেন বারবার? সব্য বলছে, আপনি বারে বারে কেন এভাবে পায়ে পড়ে নিজেকে ছোট করছেন? আপনি তো একজন মানুষ, তাই নিজেকে এভাবে ছোট করবেন না সবার সামনে। পাঞ্চালি তখন বলছে, শুনুন, আপনি যেহেতু এখানে এসেছেন, যেহেতু আপনারও দরকার আমাদের, আর আপনাকেও আমাদের দরকার। আর বৃন্দা বলছে, কি দরকার? এরপর দেখা যাবে পাঞ্চালি বলছে, আসলে আমাদের কাজের লোকের দরকার। সব্য বলছে, আসলে আমি তো বুঝতে পারছি যে আপনি 8-5টা মানুষের মতো না, কাজ করে টাকা নেবেন। এই কথা শুনে বৃন্দা চমকে যায়। সব্য বলছে, আসলে আপনাকে দেখে এমনটা মনে হয় না, আপনি আমাদের বাড়িতেই থাকবেন, আমাদের বাড়িতেই খাবেন, আমাদের বাড়িতে তো একজনের দরকার ছিল কাজ করার জন্য, তাই আপনি যদি করতেন তাহলে আমরা খুবই উপকৃত হতাম। বৃন্দা তো অনেক খুশি, পাঞ্চালির পায়ে পায়ে গিয়ে পড়ছে, বলছে, আমি সব কাজ করতে পারি, আমাকে শুধু একটু এই বাড়িতে থাকতে দিলে, আমি এই বাড়িতে একটু আশ্রয় চাই, আমাকে দাঁড়িয়ে দেবে না। পাঞ্চালি বলছে, আপনি এবার থামুন, আপনি বারে বারে কেন পায়ে পড়েন? আমি তো বারবার বললাম আপনাকে পায়ে পড়বেন না, আপনি আজকে খান, খেয়ে একটু রেস্ট করুন, আর কালকে সকালে আমি আপনাকে বুঝিয়ে দেবো কী কী কাজ করতে হয়, কী কী কাজ করতে হবে আপনাকে। বৃন্দা বলছে, ঠিক আছে। পাঞ্চালি তখন সেখান থেকে চলে যায়। সভ্য চলে যাবে, আবারও পিছু ফিরে বৃন্দার কাছে গিয়ে বলছে, পৃথিবীতে কিন্তু এখনও ভালো মানুষ আছে। এই যে ধরুন না, আমরা 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 তো অতটাও খারাপ নয়, আপনি অবশ্যই আমাদের সাথে থাকলেই বুঝতে পারবেন। আর আমরা ভালো মানুষ, পৃথিবীতে সবাই যে খারাপ এটা কিন্তু না, কেউ না বুঝে আপনাকে তাড়িয়ে দিয়েছে, কিন্তু আমরা আপনার মর্ম বুঝবো। এ কথা শুনে সভ্যর মুখে এসব কথা শুনে বৃন্দা তাকিয়ে আছে। সভ্য বলছে, যারা আপনাকে এভাবে অত্যাচার করেছে তারা কি মানুষ? আর আমরা আপনার বিপদের দিনে আপনাকে তাড়িয়ে দিলে আমরা কি মানুষ হতাম? সেই কারণে কিন্তু আপনাকে আমরা আশ্রয় দিয়েছি, আপনার কোনো অসুবিধা নেই, আপনি এখানেই থাকুন। ওইদিকে দেখা যাবে সব লোকগুলোকে বন্দুক নিয়ে চারিদিক থেকে ঘিরে আছে রাঙার টিমরা। তখন একটা মেয়ে বলছে, কি রে ভাই, তোরা এত কোটি কোটি টাকার মান, এইগুলো পাচার করার জন্য আর কিছু পেলি না? হাতির দাঁতগুলো খুঁজে পেলি, এইগুলো কেন পাচার করতি? এগুলো দিয়ে কী বা করতি? তখন দেখা যায় আরেকজন বলছে, তুই থাম না, এবার এদের নিয়ে কী করা যায় সেটাই আমাদের ভাবতে হবে। তখনই টিমের লিডার বলছে, এদেরকে এখানে রাখলে চলবে না, এদেরকে রাতারাতি শহরে অফিসারদের হাতে তুলে দিতে হবে। রাঙা বলছে, তাহলে আমি একটা কথা বলি কি, আমরা ওদেরকে যেহেতু ওদের হাতে তুলেই দিবি, তাহলে আমি বলি কি, আমরা কি এই মালগুলো দিয়ে আসি? লিডাররা বলছে, তোর কথা এখানে কেউ শুনতে চায়নি, আমি এই টিমের লিডার, তাই আমার কথাই চলবে, আমি যা বলবো তাই শুনবি তোরা। এই মালগুলো তুলে দেবো, তবে এখন নয়, সকালে। এই কথা শুনে রাঙা বলছে, তুই তো এইমাত্র বলি রাতে তুলে দিবি, না হলে আমাদের উপর তো আবার অ্যাটাক হতে পারে, তারপরে এই কোটি কোটি টাকার মালগুলো তো নিয়ে যেতে পারে, আর আমাদের উপরও অ্যাটাক করবে। এই কথা শুনেই তখন লিডারটা বলছে, এত কথা তোকে বলতে বলিনি। পাশে থাকা আরেকটা মেয়ে বলছে, রাঙা তো ঠিক কথাই বলেছে, আমাদের উপরও তো অ্যাটাক হতে পারে, আমাদের এই মেয়েগুলো তো নিয়ে যেতে পারে। এই কথা শুনেই তখন লিডারটা বলছে, থাম তোরা, আমি স্যারকে ফোন করে বলে দিচ্ছি, সকালে এসে নিয়ে যাবে এগুলো। এই কথা বলেই ফোনটা বের করে
করে বড় অফিসারকে ফোন করতে থাকে। ওইদিকে রাঙা সেই মেয়েটার কার্যকলাপ দেখে তাকিয়ে আছে, মনে মনে বলছে না, এটা ঠিক হচ্ছে না, সকালে কলবার করলে এদেরকে এখানে রাখা ঠিক হবে না। এ কথা বলে সবার সামনে সবার উদ্দেশ্যে একটা কথাই বলছে যে ওই সহদেবকে আমি চিনি, ওই সেই ছেলেটা খুবই ভয়ানক জঘন্য একটা ছেলে, আর ওর জন্য কিন্তু এখানে এদেরকে রাখা ঠিক হবে না, কারণ ও পালিয়ে গেছে। এইদিকে টিমের লিডারটা বড় অফিসারকে ফোন করে বলেছে সকালে আসতে। এইদিকে শুনতে থাকে সেই গুন্ডাগুলো। রাঙা মনে মনে বলছে না না, এটা ঠিক হচ্ছে না। আজকের আপডেটটি এই পর্যন্তই। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। না না, এটা ঠিক হচ্ছে না। আজকের আপডেটটি এই পর্যন্তই। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।